পৃথিবীর একমাত্র মসজিদ, যে মসজিদে আজ পর্যন্ত কখনো আজান দেওয়া হয়নি এবং কোনোদিন এক ওয়াক্ত নামাজও পড়া হয়নি। স্থানীয় মানুষের কাছে এটি নতি মসজিদ বা বাইজির মসজিদ নামে পরিচিত। কিন্তু কোথায় সে মসজিদ, কি ঘটেছিল সেখানে, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পৃথিবীর একমাত্র মসজিদ, যে মসজিদে আজ পর্যন্ত কখনো আজান দেয়া হয়নি এবং কোনোদিন এক ওয়াক্ত নামাজও পড়া হয়নি। স্থানীয় মানুষের কাছে এটি নটি মসজিদ বা বাইজির মসজিদ নামেই পরিচিত। শত শত বছর ধরে অযত্ন আর অবহেলায় পড়ে থাকা এই মসজিদটি এখন এক ধ্বংস অবশেষ মাত্র। বাংলাদেশের কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর তীর ঘেঁষে মাঝি গাছা নন্দীর বাজার সড়ক ও বেড়িবাঁধের সংযোগস্থলে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন জনশ্রুতি অনুযায়ী প্রায় 2 থেকে 300 বছর আগে তৎকালীন ত্রিপুরার মহারাজার রাজদরবারের নূরজাহান নামে এক শ্রেষ্ঠ বাইজি বা নর্তকী ছিলেন। দীর্ঘ 35 থেকে 40 বছর রাজদরবারে কাজ করার পর তিনি অবসর নেন। অবসরকালীন পুরস্কার হিসেবে মহারাজা তাকে প্রচুর নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এবং এই মাঝি গাছা গ্রামে কয়েক একর জমি দান করেন। নূরজাহান তার মধ্য বয়সে এসে নিজের অতীত জীবনের জন্য গভীর অনুশোচনা বোধ করেন। তিনি পাপ মোচনের আশায় এবং সমাজসেবার উদ্দেশ্যে নিজের জন্মভিটায় ফিরে আসেন। গ্রামে এসে তিনি নিজেকে ত্রিপুরার রাজা ধর্ম মাণিক্যের বিধবা স্ত্রী হিসেবে পরিচয় দেন এবং দরিদ্র মানুষকে সাহায্য করতে শুরু করেন। পরবর্তীতে এক হুজুরের পরামর্শে তিনি নিজের অর্থে এই গ্রামে একটি চমৎকার মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। গ্রামবাসীরা অত্যন্ত উৎসাহের সাথে এই মসজিদ নির্মাণের সহযোগিতা করেন। মসজিদ নির্মাণ সম্পন্ন হওয়ার পর প্রথম নামাজের দিন ধার্য করা হয়। নির্ধারিত দিনে গ্রামবাসীরা প্রস্তুত হন এবং সেই হুজুর নিজেই ইমামতি করার জন্য এগিয়ে আসেন। কিন্তু বিপত্তি বাধে নামাজের ঠিক আগ মুহূর্তে। হুজুর যখন উপস্থিত মুসল্লিদের সামনে মসজিদ নির্মাণের পেছনের আসল গল্প এবং নূরজাহানের অতীত পরিচয় প্রকাশ করে দেন, তখন পরিস্থিতি বদলে যায়। উপস্থিত সমাজ ও মুসল্লিরা একযোগে চিৎকার করে বলে ওঠে, এটি তো বাইজির মসজিদ, নর্তকীর টাকায় তৈরি, এখানে আমরা নামাজ পড়ব না। নূরজাহানের পেশার কারণে সমাজ তার দান করা পবিত্র মসজিদটিকে প্রত্যাখ্যান করে। এই তীব্র সামাজিক অপমান ও মানসিক আঘাত সহ্য করতে না পেরে নূরজাহান শেষ পর্যন্ত আত্মহত্যা করেন। পরবর্তীতে তাকে এই মসজিদের পাশেই দাফন করা হয়। সেই দিন থেকে আজ পর্যন্ত এই মসজিদে আর কোনোদিন আজান হয়নি, কেউ নামাজও পড়েননি। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।